হয় দোষারোপতন্ত্র। এটার নাম হলো দোষারোপতন্ত্র। অমুকে বেশি টাকা খরচ করে কে, অমুকের বেশি লোক কে, ওই জনসভায় এত লোক আনছে কে, এটার মধ্যে রহস্য আছে, ওই রাস্তা দখল করছে, মানে এই গবেষণা। আমরা যে নিজ দিয়ে যে চিল্লাচিল্লি করতেছি রিক্সা চালক, এটা তো কেউ কয় না যে মানে নিতর দেহ পরে আসছিল, রাজনীতিবিদরা কই আসছিল ওদিন আমার মতো এক রিক্সা চালকের নিতে হয়েছে কেন? আজকে ওই নবীনদের বিরুদ্ধে যারা কথা বলে, আমি মনে করবো যে ওদের সঠিক চিন্তাটা মাথায় আনা উচিত এবং তাদেরকে একটা সুন্দর রাজনীতি করার একটা পরিবেশ দেওয়া উচিত। তারা আমাদের এই 11 মাস ধরে এই একটা ফেলে যাওয়া দেশকে মোটামুটি এই বাচ্চারা অভিভাবক হিসাবে যতটুকু নিয়ন্ত্রণ করছে, আমার মনে হয় প্রবীণ রাজনীতিকর হাতে ছেড়ে দিলে ওই সুইস ব্যাংকের টাকা বেশি জমা হয়েছে না, এই বছরের রেকর্ড না, সুইস ব্যাংকে টাকা বেশি দেখছেন। হ্যাঁ, তো এখানে যেখানে জিনিসপাতির দাম নিয়ে মানুষ আন্দোলন করে, সেখানে সুইস ব্যাংকের রিজার্ভ বাড়ে। তো এই দেশটা যদি প্রবীণদের হাতে ছেড়ে দিত, আমার মনে হয় বাংলাদেশি সুইস ব্যাংক হয়ে যেত। তত নবীনরা এখন আগামীর চিন্তা করতেছে, তাদের বেশি দিন থাকতে হবে। আমি তো আমার জীবনের ভয় করি না। এখন যদি আমার উপরে মপ হয়, আপনারা কি ফিরাইতে পারবেন? মপের কোনো জব আছে নাকি? এই মপের জব একমাত্র ফরিদুল ইসলাম দিতে পারে। তার কারণ কি জানেন? দেশবাসীর জন্য কথা বললে যত মপ তৈরি হোক না কেন, চেহারা দেখলে সব জব হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে।